গরম ভাতের সাথে শাক ভর্তা কি ভালো যে লাগে, যা কিনা বলার মতো না। আজকে অনেক দিন পর আমি আজকে ভর্তা দিয়ে নাস্তা করলাম। আর ভর্তাগুলো আমি তৈরি করছি কচু শাক আর সজনে পাতা দিয়ে ভর্তা তৈরি করছি। আর এত ভালো লাগছে যা কিনা বলার মতো না। তো ভর্তা কিন্তু সবার কাছে ফেভারিট। আর সজনে পাতা ভর্তা খাইছেন কখনো? অনেক ভালো লাগে, খাবেন। আর উপকার যে শরীরের জন্য সেটা আমরা সবাই জানি। তো অনেকভাবে খাইছেন। যে শাক না খেতে পারেন অবশ্যই ভর্তা করে খাবেন, কারণ ভর্তা দিয়ে ভাত খেতে খুবই ভালো লাগে। তো আমি এখানে পেঁয়াজ আর শুকনা মরিচ সুন্দর করে ভেজে নিতেছি। আর ভেজে নেওয়ার পর তারপর আমি সুন্দর করে পেঁয়াজগুলো হালকা ভাজা দিব, কারণ কাঁচা পেঁয়াজ খেতে পারি না। এই কারণে আমি আর কি পেঁয়াজগুলো সুন্দর করে এর সাথে ভেজে নিব। আর পেঁয়াজটা আগে দিলে হয়তো পুড়ে যেত, এই কারণে মানে ভাজার পরে আমি এগুলো দিছি। তো সুন্দর করে আমার ভাজাটা শেষ। এখন আমি সজনে পাতাগুলো দিয়ে দিচ্ছি। এই পাতাগুলো আমি হালকা তেল দিয়ে এইগুলো সুন্দর করে ভেজে নিতেছি। আর বেশি একটা ভাজা ভাজা হবে না, মচমচে, কারণ যেহেতু এটা আমি শাকটা ধুয়ে নিয়েছিলাম, এই কারণে মনে হয় এরকম ভিজা ভিজা মানে জড়জড়ে ভাবটা হবে না। আপনারা চাইলে মচমচে করে নিতে পারেন, কিন্তু আমার এইভাবে ভালো লাগে আর কি। তো সুন্দর করে আমার শাকটা কিন্তু ভাজা প্রায় শেষ। তো আমার শাকটা ভাজা শেষ, এরপর আমি দিয়ে দিব কচু শাকগুলো। তো কচু শাকগুলো কিন্তু খুবই ভালো ছিল। আর মাত্র কয়েকটা নিছি, কারণ ভাত ঠান্ডা হয়ে গেলে কিন্তু ভালো লাগে না। আর একবারের বেশি কিন্তু ভর্তা খাওয়া যায় না, এই জন্য আমি অল্প অল্প নিছি। তো এখানে সুন্দর করে সিদ্ধ করে নিতেছি, আর এমনভাবে সিদ্ধ করতেছি যাতে একটু পানি না থাকে। আর অবশ্যই পানি ছিল না, তারপরেও অনেক ভালোভাবে করছি, কারণ বৃষ্টির দিন যদি গলা ধরে, এই কারণে। তো সুন্দর করে আমি এগুলো একদম ছড়িয়ে ছড়িয়ে পানিগুলো শুকিয়ে নিতেছি। আর আমার পানিটা কিন্তু শুকিয়ে গেছে, দেখতেই পারতেছেন। তো সুন্দর করে এগুলো আমি আগে সজনে পাতার ভর্তাটা তৈরি করে নিতেছি। তো আমার এমনিতে না মানে লাল এসব ভর্তা দেখলে মানে খেতে ইচ্ছে করে। তো আমার কাছে খুবই ভালো লাগছিল। আর অনেক দিন পর, তো তাই বেশি মানে লোভনীয় লাগতেছিল। তো সুন্দর করে এর মধ্যে আমি কতখানি সরিষার তেল দিয়ে দিছি। সরিষার তেল দিয়ে সুন্দর করে শাকগুলো আমি মেখে নিছি। তো আমার ভর্তাটা কিন্তু হয়েই গেছে। আর ভর্তাটা হয়ে যাওয়ার পরে ভর্তাটা আমি বানিয়ে তারপর আমি কচু পাতার ভর্তাটা তৈরি করব। তো কচু পাতার ভর্তাটা তৈরি করার জন্য কিন্তু এখানে আমি কতখানি জায়গা করে নিছি, কারণ খালি খালি শুধু শুধু একটা বাটি কেন নষ্ট করব, এক এক বাটিতেই, কারণ যেহেতু অল্প, এই কারণে। তো আমার ভর্তাটা বানানো শেষ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।